আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বলে দিই, সেটা হচ্ছে যে আপনাদের যে চারপাশে দেখছেন আম বাগান, এখানে হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সিভিল প্রশাসনকে সহায়তার উদ্দেশ্যে আপনারা জানেন সেনাবাহিনী বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে ঢাকা থেকে শুরু করে সব জায়গায় ডিপ্লয়েড অবস্থায় আছে, তাই না? সিভিল প্রশাসনকে সহায়তার জন্য, তাই তো? এবং আমাদের হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করা আমাদের একটা দায়িত্ব। আপনাদের এলাকায় আমরা এসেছি, খুব বেশি দিন হয়নি। ইনশাল্লাহ আমরা চাই আপনাদের নিরাপত্তা দিতে, আমরা চাই আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদেরকেও সহযোগিতা করেন, ঠিক আছে? তো আপনাদের সহযোগিতা আমরা একান্তভাবে চাচ্ছি। পাশাপাশি আমরা চাচ্ছি যে আপনাদের যে কোনো ধরনের বিপদ আপদে সমস্যায় আমরাও আপনাদের পাশে থাকি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটু সামনে, একটু সামনে, একটু সামনে দেখি, একটু সবাই একটু সামনে দেখি। সেবা দিচ্ছেন এবং সেই সাথে ওষুধ দিচ্ছেন কিনা? মূলত আমরা বেসামরিক প্রশাসনকে সহায়তা করার উদ্দেশ্যে সারা দেশব্যাপী যে সেনাবাহিনীর যে কার্যক্রম পরিচালিত হচ্ছে তারই অংশ হিসাবে আমরা এখানে মোতায়েনরত আছি। ঘোড়াঘাট উপজেলাকে আমরা আমাদের নিজস্ব আওতাধীন এলাকায় আমাদের নিজস্ব মোতায়েন পরিকল্পনার অধীন হিসাবে আমরা এখানে মোতায়েন হয়েছি। মূলত এই এলাকাতে আমরা যারা প্রান্তিক লোকজন আছে, দুস্থ লোকজন আছে, তাদেরকে আমরা আজকের পরিকল্পনা অনুযায়ী আমরা 200টি পরিবারকে আমরা খাদ্য সেবা দিব অথবা খাদ্য সহায়তা দিব মূলত, এবং সেই সাথে আমাদের একটি বিনা মূল্যে স্বাস্থ্য সেবা এবং চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ এই কার্যক্রমটা আমাদের পরিচালিত হবে। এখানে আমরা আজকে আশা করছি 500 এর অধিক সংখ্যক আমরা চিকিৎসা সেবা দেওয়ার মতন আমরা প্রস্তুতি নিয়েছি এবং আশা করি এরকম দিতে পারবো। ভবিষ্যতেও আমাদের এই প্রয়াস এবং এই প্রচেষ্টাটা চালু থাকবে, জারি থাকবে, যাতে আমরা এখানকার যারা প্রান্তিক লোকজন আছেন তাদেরকে আমরা যাতে একটি ভালো সুন্দর একটি পরিবেশ দিতে পারি। সেটা শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসাবে না, এর পাশাপাশিও তাদের মানবিক দিকটা বিবেচনা করে আমরা চেষ্টা করব তাদেরকে যাতে সহায়তা দেওয়ার জন্য। মূলত আজকে আমাদের যে কার্যক্রমটা পরিচালিত হবে আমাদের রংপুর ৬৬ পদাতিক ডিভিশন এবং রংপুর এরিয়া জেনারেল অফিসার কমান্ডিং স্যারের নির্দেশক্রমে আমরা মূলত এই কার্যক্রমটা পরিচালনা করবো এবং ভবিষ্যতেও আমি আশ্বস্ত করতে চাই ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম পরিচালিত হবে। এখানে শুধু কি রোগ মানে শুধু কি চিকিৎসা সেবা দিচ্ছেন নাকি রোগ নির্ণয় সহ ব্যবস্থা করেছেন প্রাথমিকভাবে, এবং কি সেবা দেওয়া হচ্ছে? আমাদের মূলত এখানে আমাদের চিকিৎসা সেবার ক্ষেত্রে আমরা প্রাথমিক যে সমস্ত চিকিৎসাগুলো আছে, ছোটখাটো যে সমস্ত চিকিৎসাগুলো আছে, সেই সাথে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক অর্থাৎ আমাদের আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেডিসিন বিশেষজ্ঞ আছেন। এখানে আমাদের অন্যান্য ব্লাড প্রেশার নির্ণয় করা, ব্লাড গ্লুকোজ অর্থাৎ যেটা ডায়াবেটিক্স পরীক্ষা সেটা নির্ণয় করা সহ, এবং এছাড়াও হচ্ছে অন্যান্য স্বাস্থ্য চিকিৎসা সেবা, মহিলাদের জন্য বিশেষ স্বাস্থ্য সেবা সেই ব্যবস্থাও করা হয়েছে। আর এখানে আমরা কিছু চিকিৎসা সেবার পাশাপাশি আমরা কিছু কৃমিনাশক ওষুধ এবং একেবারেই মৌলিক সমস্ত আমরা মেডিসিনগুলো দিই, সেগুলো আমরা এখানে বিনামূল্যে দিচ্ছি। পরবর্তীতেও আমাদের এটা জারি থাকবে এবং আমরা এখানে তাদেরকে যারা হচ্ছে অধিকতর চিকিৎসার দরকার হবে, প্রয়োজন হবে, তাদেরকে আমরা একটা লিস্ট তৈরি করে আমরা তাদের ভবিষ্যতে কি ধরনের চিকিৎসাপত্র দরকার সেরকম একটা চিকিৎসাপত্র আমরা এখানে উন্নত চিকিৎসার জন্য যে কোথায় উনি চিকিৎসা নিলে ভালো করবেন সেই বিষয়টা যাতে করা যায় সেই জিনিসটা আমরা তাকে পরামর্শ দিচ্ছি ইনশাআল্লাহ। পুরো নাম এবং পদবিটা? আমার পুরো নাম হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুরসালিন মাহমুদ। আমি হচ্ছে অধিনায়ক 25 বীর সাপোর্ট ব্যাটালিয়ন। এখানে আমরা এখানে মোতায়েনরত আছি ঘোড়াঘাট ওসমানপুর ক্যাম্প, ঘোড়াঘাট দিনাজপুরে আমরা মোতায়েন হয়েছি। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ জানাচ্ছি। আমাদের গ্রামে গেছিল, ওনারা যাওয়ার পর আমি রাস্তাতে যাচ্ছিলাম, আমাকে ডাকিয়ে বললো ভাই আপনার বাসা কোথায়? আমি বললাম ভাই আমার এখানে বাসা।
তো আমাদেরকে একটা টিকিট দিল, ওনারা বিনামূল্যে বললো যে আপনাদেরকে কিছু বিতরণ করা হবে, তো চিকিৎসাও দেওয়া হবে। এই ক্ষেত্রে আমি আসছি আর কি। আমার একটু হাতের সমস্যা আছে, এই জন্য ডাক্তারও দেখাবো এবং বিনামূল্যে আমাদের কিছু বিতরণ করলো। আমরা আসলে খুব আনন্দের সহিত জানাচ্ছি যে আমরা এখানে প্রথম ওরা আজকে এই একটা অধিবেশন ইয়া করলো। আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর্মিদের এই ইয়াদেরকে, হ্যাঁ সেনাবাহিনীকে আমি আসলে ধন্যবাদ জানাচ্ছি যে এতটা ভালো কাজ করলো। আসলে এখানে শুনলাম যে বলে সেনাবাহিনী আসছে এখানে, তো চিকিৎসা বলে ওনারা দিচ্ছে, তো ওই দিকে আমি এখানে আসলাম, এসে নাম লেখালাম, স্লিপ করলাম, এখনো দেখায়নি, তারপরে দেখাবো, দেখার পরে দেখি কি ডিসিশন দেয় ওনারা। আর উনি অনেকে বলতেছে যে বলে ওনাদের চিকিৎসা বলে ভালো, ওই দিকে এখানে আসছি। আর্মিকে অনেক উপকার পাইলাম, আগে ভয় পাচ্ছিলাম, এখন আবার উপকারই পাইলাম। ভালোই না, উনি ডাক্তার আসছে, উনিরা ফ্রি চিকিৎসা দেবে, আমরা গরিব মানুষ, এটা হবে আমাদের উপকারে নাকি। ধন্যবাদ। ধন্যবাদ। এই যে দাদা ফোন করবেন। হ্যাঁ ধরা পড়লো তো, কত 11 কি নাম বাবা আপনার? ঠিক আছে মোটামুটি এগুলো গ্যাসের আছে, ক্যালসিয়াম, ভিটামিন আছে। সকালে একটা রাত্রে একটা, সকালে একটা রাত্রে একটা, বড় পেটে। হ্যাঁ